সংবিধান সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ার মাধ্যমে দ্বন্দ্বের শুরু। নতুন সরকার দায়িত্ব নেয়ার কয়েকদিন পেরিয়ে গেলেও দ্বন্দ্বের সুরাহা হলই না, উল্টো সংকট আরও বেড়েছে। জামাত ও বিএনপি সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নেয় জুলাই জাতীয় সনদ ও গণভোটের জন্য তৈরি হয়েছে অস্তিত্ব সংকট। এমন পরিস্থিতিতে যদি গণভোট বাতিল হয়ে যায় তাহলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। বিরোধী দলীয় চিফ হুইপের দাবি, নির্বাচনে কারচুপি সত্ত্বেও গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল মেনে নিয়ে এগোতে চেয়েছে এনসিপি। তবে প্রথম দিনেই শপথ গ্রহণ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। এ সময় সরকারি দলকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ কার্যকর করার আহ্বান জানান নাহিদ ইসলাম। তার ভাষায়, অধিবেশন ডাকা হোক, তার আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিক। সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তার দাবি, এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দাবি, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না, তবে দলটির কাছে প্রতীয়মান হয় গণভোটে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না, এমনকি নির্বাচনই নাও হতে পারে। এই বাস্তবতায় অনেকটা বাধ্য হয়ে জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি। সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে মেজর হাফিজ বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই হওয়া উচিত। বাংলাদেশ এখনও এ ধরনের গণভোট ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যে পদ্ধতিতে গণভোটের প্রচার চালানো হয়েছে তাতেও নানা বিভ্রান্তি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে আলোচনায় আসছে গণভোট বাতিলের প্রসঙ্গ। সম্প্রতি জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জনস্বার্থে এ রিট আবেদন করেন, যেখানে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এছাড়া সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ আরেকটি রিট দায়ের করেছেন, যেখানে গণভোটের বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি নির্বাচনের ফল বাতিল চেয়েছেন তিনি। আগামী সপ্তাহে দুটি রিটের শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।